এটা ভালো লোকের কাজ না, এটা মিম্বরে রসুলে মানায় না, এটা ক্লাসে মানায় না, এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায়। সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন, কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি। এগুলো সুকৌশলে উম্মতকে মুশরিক বানানো, সুকৌশলে উম্মতকে কাফের বানানো, সুকৌশলে উম্মতকে কাফের বানানো। আরে কাফের বানানো কি বলে? ইজদা খাজা বাবা, মানুয়া খাজা বাবা, ধোকা। আবার বলেন ধোকা। আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া, এগুলা রাস্তার ড্রাইভার, এই স্ট্রিট বয়, এগুলা যদি বলে বা এগুলার সাথে যায়, মাথায় টুপি দাড়ি পরে মিম্বরে রসুলে বসে এই কাজগুলা যায় না, এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেয়াদব বলতাম। কিন্তু আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, এটা উচিত হয় নাই। আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন, আপনি জানেন খাজা বাবার উরসে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জামায়াত হয়, এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু? তো এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কওমি অঙ্গনের একজন আলেম মুস্তাকুন নবী সাহেব তিনি খাজা বাবাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যখন এই ভারতবর্ষে কোনো মুসলিম ছিল না, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে এসে প্রথম ইসলাম প্রচার করেছেন এবং কি তার হাতে 90 লক্ষ মানুষ মুসলিম হয়েছে। দর্শক শ্রোতা, তার নিয়ে এরকম বিভ্রান্তকর বক্তব্য আসলে আশা করা যায় না। দর্শক শ্রোতা, মুস্তাকুন নবী সাহেবের এই বক্তব্যের জবাব দিয়েছেন সাইফুল আজম বাবর আজহারি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি মুস্তাকুন নবী সাহেব তিনি খাজা বাবাকে নিয়ে কি বলেছেন। আল্লাহ তাআলা ইলম আরেকজনকে দিতাম। আল্লাহ তাআলা যেটা জানেন, আল্লাহ তাআলা যেটা জানেন আর কেউ এটা জানে না। কেন আরেকজন গায়েব জানে এটা বলতে হবে কেন আমাকে? এগুলো সুকৌশলে উম্মতকে মুশরিক বানানো, সুকৌশলে উম্মতকে কাফের বানানো, সুকৌশলে উম্মতকে কাফের বানানো। আরে কাফের বানানো কি বলে বেটা? এই খাজা বাবা, হু ইজ দা খাজা বাবা, মানুয়া খাজা বাবা, ধোকা। আবার বলেন ধোকা। যদি চিটাঙ্গে খাজা বাবা হয় তাহলে সিলেটে খাজা বাবা আসবে কেন? তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। আর এগুলো বললেই বলে দিবে ওহাবি, বললেই বলে দিবে কি? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুস্তাকুন নবী সাহেব তিনি খাজা বাবাকে নিয়ে আপত্তিকর বক্তব্যটি দিলেন। তিনি এই কথা বলার চেষ্টা করলেন যে যারা খাজা বাবাকে অনুসরণ করে তাদেরকে কাফের বলার চেষ্টা করেছেন। আপনারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করেছেন। তার এই কথা তীব্র প্রতিবাদ জানিয়েছে সাইফুল আজহারি বাবর সাহেব। চলুন সেই ভিডিওটি দেখে আসি। একটা ভিডিও আমাদের আল্লাহর মেহেরবানিতে আমার ছেলেরা আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, শুনেছি বড় আলেম, আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম, নামে বড়। আমি নামটাম এখানে ধরতেছি না, আমাদের নামটাম ধরা আমাদের আদবের খেলাফ। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা ভুয়া বলতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও দেখার বাকি ছিল। ইহুদি নাসারা ভুয়া বলবে, হিন্দুদের দৃষ্টিতে ভুয়া, কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে। আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব, আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে। আমি মৌলানা সাহেবের কাছে বিনীত অনুরোধ, মিম্বরে রসুলের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয়, আলেমানা হয়। আপনি সমালোচনা করবেন, সমালোচনাকে আরবিতে বলে নক্ত, নুন কফ দাল, নক্ত। নক্ত মানে সমালোচনা। সমালোচনা বলে কাকে? সমালোচনা বলে, এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি। আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া, এগুলা রাস্তার ড্রাইভার, এই স্ট্রিট বয়, এগুলা যদি বলে বা এগুলার সাথে যায়, মাথায় টুপি দাড়ি পরে মিম্বরে রসুলে বসে এই কাজগুলা যায় না, এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেয়াদব বলতাম। কিন্তু আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, এটা উচিত হয় নাই। ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন। সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই যে নক্ত বলেছি, নক্ত কেমনে করে? আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব, মানে আল জানিবুস সালবি আল জানিবুল ইজাবি,
কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে, ফর এক্সাম্পল, আমি আপনাকে নিয়ে সমালোচনা করব। কেমনে করব? আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি, তাহলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন। আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন, আপনি জানেন খাজা বাবার উরসে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয়। এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে, পাওয়া যাবে কোনো কিছু? তো এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে। কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে। আপনি যখন এগুলা বলবেন, ছেলেদেরকে এগুলা শিখাবেন, রাস্তাঘাটে মারামারি লাগবে, হতাহত হবে, এটার দায়িত্ব আপনি নিবেন? সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে। আপনি বলবেন, আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো, আমি বলবো উনার লেখাপড়া ভালো, উস্তাদ ভালো, বাড়ি ভালো, তবে হ্যাঁ উনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি, এই এই কারণে দ্বিমত পোষণ করি। এটাকে সমালোচনা বলে। এটা ভদ্রলোকের কাজ। কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে, নুন কফ দোয়াত, আর নকবু, দোয়াত দিয়ে। এটা মানে হচ্ছে আল হাদমু। আল হাদম মানে ডেস্ট্রয় করে দেওয়া। মানে উনি এটা উনি সেটা উনি করতে করতে, এটা ভালো লোকের কাজ না, এটা মিম্বরে রাসূলে মানায় না, এটা ক্লাসে মানায় না, এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায়। সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন। কারণ আপনি এই যে কথাটা বলেছেন, সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি। সাইন করে রাখিয়েন আজকে।